নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 374 নম্বর পেজে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটার এমসিকিউ এসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কার জন্য? অপশান ঘয় নতুন রং করা বৃষ্টির জন্য। 1.2 বাবা তোর পেটে পেটে এত বক্তা। অপশান ক্ষয় মা। 1.3 এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। বড়বাবু হলেন অপশান ক্ষয় নিমাইবাবু। 1.4 আমরা ফিরেছি ড্যাশ শূন্যস্থান হবে অপশান ক্ষয় দৌড়ে দৌড়ে। 1.5 রক্তমুছি শুধু কোথায় রক্তমুচির কথা বলেছেন? অপশান গয় গানের গায়ে। 1.6 অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা ড্যাশ। অপশান গয় যজ্ঞ জুপে। 1.7 শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র। অপশান কয় সত্যজিৎ রায়। 1.8 দোয়াত সংগ্রহের নেশা ছিল। অপশান গয় শুভ ঠাকুর। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। অপশান কয়ে 1936 সালে। 1.10 ক্রিয়াজাত অনুসর্গ হল। অপশান গয়ে দিয়া হইতে। 1.11 নিচের কোনটি সঠিক নয়? অপশান ঘয়ে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন প্রযোজ্যকর্তা, এটা ঠিক নয়। 1.12 সে তিন তার যার সমান সে তার। যে সমাসের উদাহরণ? অপশান গয়ে সংখ্যাবাচক বহুব্রী। 1.13 সাধারণ ধর্ম থাকে না যে সমাসে। অপশান ক্ষয় উপমিত কর্মধারায়। 1.14 আমরা যখন বাড়ির ভেতরে শুতে আসতাম তখন মা চৌখাট পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন যে এই যে বাক্য। অপশান ক্ষয় জটিল। 1.15 অনেকক্ষণ ধরে সে গান গাইছে। অনেকক্ষণ ধরে তার গান গাওয়া হচ্ছে। যে বাচ্চান্তর ঘটেছে তা হলো। অপশান কয় কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। 1.16 উপমান ও উপমেয় পদের অভেদ্য কল্পনা করা হয় যে সমাসে তার নাম। অপশান ঘয় রূপক কর্মধারায়। 1.17 খেয়েছে কোন বাচ্যের ক্রিয়া? অপশান ক্ষয় কর্তৃবাচ্যের। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর 4 জন কে কে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে 4 জন হলেন হরিদা, অনাদি, ভবতোষ এবং গল্পকথক। 2.1.2 নদের চাঁদের বয়স কত? উত্তর 30 বছর। 2.1.3 আবেগ ভরা গলায় হাসান বললেন, কি বললেন? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে আবেগ ভরা গলায় হাসান বলেছিলেন যে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 2.1.4 বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে যখন তপনের ছোট মাসি এবং মেসো এক সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তখন তপনের বুকে রক্ত ছলকে উঠেছিল। 2.1.5 রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, কি বলল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে রামদাস একটু মুচকি হেসে বলেছিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় কোথায়? উত্তর জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান তার মানবতার বাণী নিয়ে নদীতে দেশ গায়ে বেড়াবে। 2.2.2 নিপতিত মনোরমা কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশটিতে নিপতিত মনোরমা অর্থাৎ পদ্মাবতীর চিত্রের পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছে। 2.2.3 দাগে ওই আসে সুন্দর, সুন্দর কোন বেশি আসছে? উত্তর কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায়
অন্ধত্ব, ধর্মীয় গোড়ামিতে পরিপূর্ণ এ সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দর কাল ভয়ঙ্করে বেশে আসে। 2.2.4 দাগে জিজ্ঞাসিলা মহাভাউ কি জিজ্ঞেস করল? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার আলোচ্য অংশে মহাবাহু ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে ধাত্রী মাতাকে জিজ্ঞাসা করেছিলেন কে তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে। 2.2.5 চিরচিহ্ন দিয়ে গেল। কোথায় চিরচিহ্ন দিয়ে গেল? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় আফ্রিকার পবিত্র অরণ্যপথের নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীরা চিরচিহ্ন দিয়ে গেল। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 এই দোষ থেকে মুক্ত না হলে কোন দোষ? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি, তাই ভাষার আড়ষ্টতা ও ইংরেজির আক্ষরিক অনুবাদ দোষ দেখা যায়। 2.3.2 দ্বিতীয় শ্রেণীর পাঠকের বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পাঠে কোন পদ্ধতি অবলম্বন করতে হয়? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে প্রীতির সঙ্গে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। 2.3.3 সেই আমার কলম কোন লেখনীকে কলম বলেছেন? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে নিতেন, তখন সেটাই তার কলম হতো। 2.3.4 লেখে 3 জন কে? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এই 3 জন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 নিমিত্ত কারকে এই বিভক্তির উদাহরণ দাও। উত্তর, বেলা যে পড়ে এলো জলকে চল। 2.4.2 দূরত্ববাচক উপাদান কারকের উদাহরণ দাও। উত্তর, দুর্গাপুর থেকে শান্তিনিকেতন খুব দূরে নয়। 2.4.3 গায়ে হলুদ ব্যাসবাক্য সমাসের নাম লেখ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে অলুক বহুব্রী সমাস। 2.4.4 ব্যাসবাক্য কাকে বলে? উত্তর, যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমসমান পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ককে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য বলে। 2.4.5 বাক্য নির্মাণের শর্ত 3টি কী কী? উত্তর, বাক্য নির্মাণের সে 3টি বৈশিষ্ট্য বা শর্ত হল আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। 2.4.6 সবই আজ অবলুপ্তির পথে প্রশ্নবাচক বাক্যে লেখো। উত্তর, সবই কি আজ অবলুপ্তির পথে নয়? 2.4.7 বলতে বলতে আমরা সবাই হরিদ্বার ঘরের ভিতরে ঢুকলাম, ভাববাচ্চে লেখো। উত্তর, বলতে বলতে আমাদের সবার হরিদ্বার ঘরের ভিতরে ঢোকা হলো। 2.4.8 নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে। 2.4.9 উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। উত্তর, পা দিয়ে পান করে যে পাপদ। 2.4.10 নির্দেশকের মূল কাজ কী? উত্তর, নির্দেশকের মূল কাজ হলো কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে সেই পদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করা। এটি পদের সংখ্যা বা পরিমাণকেও স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। চলতি ভাষায় অনুবাদ করো। উই দ্য ইন্ডিয়ানস লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া, বাট উই শুড রিমেম্বার দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড. The people living in other countries are after all our cousins. It would be such an excellent thing if all the people in the world were happy and contented. উত্তর, আমরা ভারতীয়, ভারতে বাস করি এবং ভারতের জন্যই কাজ করি, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমরা এই বিশ্বের এক বৃহত্তর পরিবারের অংশ। অন্যান্য দেশে বসবাসকারী মানুষরা শেষ পর্যন্ত আমাদেরই ভাই বোনের মতো। বিশ্বের সব মানুষ যদি সুখে ও সন্তুষ্টিতে থাকতে পারত তবে তা কতই না চমৎকার হতো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।